বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি এমন একটি ভিডিও, যে ভিডিওটি দেখলে আপনি অনেকখানি উপকৃত হতে পারবেন। বলতে গেলে এটি কিন্তু সত্যি সত্যি প্রকৃতি মায়ের একটা আশীর্বাদ আমাদের উপর। প্রকৃতি মায়ের ঋণ শোধ করা যায় না, এটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এটা হচ্ছে সজনে পাতা। সজনে পাতা, যা ইংরেজিতে মোরিঙ্গা লিভস নামে পরিচিত। এই গাছের পাতা, ফুল এবং ফল সব কিছুই খাবার হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু পাতাগুলো বিশেষভাবে জনপ্রিয়। এটা অত্যন্ত পুষ্টিকর এবং স্বাস্থ্যকর সবজি হিসেবে বিবেচিত। বন্ধুরা, সজনে পাতার পুষ্টিগুণ ও স্বাস্থ্যগত উপকারিতার জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান হয়ে উঠেছে। এই জন্য সজনে পাতাকে আমরা সুপার ফুড হিসেবে খেতে পারি। সজনে পাতায় রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান। এতে ভিটামিন এ, ভিটামিন সি এবং ই, পাশাপাশি ক্যালসিয়াম, পটাশিয়াম এবং প্রোটিনের উচ্চ মাত্রা রয়েছে। বিশেষ করে ভিটামিন এর উপস্থিতি এটি চোখের স্বাস্থ্য রক্ষায় সহায়ক করে তোলে। এই পাতা দেহের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রোগ প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে। এটি সাধারণত ভাজি, স্যুপ এবং বিভিন্ন ধরনের তরকারিতে ব্যবহৃত হয়। সজনে পাতার ভাজি গ্রামীণ বাংলার একটি পরিচিত খাবার। এটি শুধু খাবারের স্বাদই বাড়ায় না, শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। বন্ধুরা, মোরিঙ্গা, আপনাদের আমি ভিডিও শুরুতেই বললাম না, মোরিঙ্গা লিভস ইংরেজিতে এর নাম। তো বিদেশে মোরিঙ্গা পাউডার, মোরিঙ্গা চা বিশেষভাবে দামি এবং জনপ্রিয়, কিন্তু গ্রামেগঞ্জে গাছের পাতাগুলো তুলে কারুরই খাবার সময় হয় না। অনেক বিশেষ বিশেষ মারণ রোগের সত্যি সত্যি মারণ রোগকে দূর করে এবং অনেক ওষুধ খাওয়া কমিয়ে দেয় এই পাতা। মোরিঙ্গা চা বেশ কিছু রোগের জন্য উপকারী বলে বিবেচিত হয়, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, আর্থারাইটিস, লিভার ও কিডনি, পাচনতন্ত্রের সমস্যা, অ্যানিমিয়া। বন্ধুরা, সজনে পাতার উপকারিতা যদি বলতেই চাই শেষ হবে না। সজনা পাতায় দুধের চেয়ে প্রায় 4 গুণ বেশি ক্যালসিয়াম পাওয়া যায়, তাই এটি হাড় এবং দাঁতের সুস্থতার জন্য বিশেষভাবে উপকারী। এখন আমি আপনাদের মোরিঙ্গা চা করে দেখাবো। বন্ধুরা, এই মোরিঙ্গা চা, আপনার যদি প্রচুর প্রেশার বেড়ে যায়, অনেকের আছে 170/100, 175/100, এরকমভাবে প্রেশার মাপাতে গেলে তারা মাথা ধরে বসে থাকেন যে প্রেশারের ওষুধ খাচ্ছি তাও কেন কমছে না। একবার এই প্রকৃতি মায়ের আশীর্বাদটা ফলো করে দেখুন। আপনার ওষুধের সঙ্গে সঙ্গে আপনারা যদি এই মোরিঙ্গা চা পান করেন প্রতিদিন, সকালবেলায় খালি পেটে 1 কাপ এবং বিকেলবেলায় খালি পেটে 1 কাপ, আপনার প্রেশার কিন্তু অনেকখানি কমে যাবে। এটা আপনি কিন্তু প্রেশার যন্ত্রে মাপালেই ধরা পড়বে এবং প্রেশার বাড়লে যে সমস্ত সমস্যাগুলো হয় শরীরে তা কিন্তু কমতে থাকবে। বন্ধুরা, অনেকেই দুধ সহ্য করতে পারেন না, অথচ দুধের মতো ভালো খাবার আর হয় না। তার জন্য পুষ্টিগুণ যদি আপনি পেতেই চান, এই সজনে পাতার চা, সজনে পাতা খেয়ে দেখুন। বন্ধুরা, সজনে যে ডাঁটা পাওয়া যায় সেটাও কিন্তু খুব ভালো, খেতেও ভালো, বিভিন্ন রকম তরি তরকারি হয়। সজিনার তেল, সজিনা পাতার গুঁড়ো ত্বকের ক্ষত, বলিরেখা, কুঁচকানো ভাব, বিভিন্ন দাগছোপ দূর করে। বন্ধুরা, সজিনার চা শরীরের প্রতিরোধক ব্যবস্থাপনাকে শক্তিশালী করে, শরীর থেকে বিষাক্ত দ্রব্য, ভারী ধাতু অপসারণ, শরীরে রেডিয়েশন ও কেমোথেরাপি নিতে সহায়তা করে। সজিনা পাতার রস হৃদরোগ চিকিৎসায় এবং রক্তের প্রবাহ বৃদ্ধিতে ব্যবহার হয়। সজিনা পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং এতে ওজন কমাতে সাহায্য করে, শরীরে চর্বি কমে যায়। তাই ওজন কমানোর জন্য এই সজনের চা অবশ্যই আপনারা পান করুন। সজনে পাতাকে ভালো করে ধুয়ে নিন, তারপর রোদ্রে একটা কাপড়ের ওপর বিছিয়ে রাখুন। 2 থেকে 3 ঘন্টা
কড়া রোদ দেওয়ার পর তা শুকনো হয়ে যাবে এবং একটা খড়খড়ে ভাব চলে এলে তা মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে মিক্সি করুন। তারপর ব্লেন্ড হয়ে গেলে গুঁড়োটা রেডি করে একটা এয়ারটাইট কৌটোর ভিতরে তা ভরে রাখুন এবং প্রতিদিন চায়ের সাথে মিশিয়ে পান করুন। তাহলে প্রত্যেক দিন সজনে পাতা তুলে আনা এবং ফুটিয়ে খাওয়ার সমস্যা থাকবে না, ঝামেলা থাকবে না। বন্ধুরা, আপনারা যদি সজিনার শিকড় খেতে চান, তা কিন্তু সজিনার শিকড় কাশি, হাঁপানি, গেটে বাত কমাতে সাহায্য করে। সজিনা পাতা বেটে রসুন, হলুদ, লবণ, গোলমরিচ সহ খেলে ফোলা ভাব কমে যায়। বন্ধুরা, সজিনা পাতার গুঁড়া আপনারা কিন্তু এইভাবে রেডি করুন। অনেকটা সজনা পাতা গুঁড়ো করলে তবে এইরকম 1 কৌটো হবে। আপনাদের আমি 1 চামচ মাত্র গুঁড়ো করে দেখালাম। সকালে খালি পেটে 1 গ্লাস পানিতে 1 চামচ সজনে পাতা গুঁড়া মিশিয়ে খান। এতে শরীরের মেটাবলিজম বাড়াতে সাহায্য করে, সারাদিনের শক্তি যোগায়। খাবারের সাথে মিশিয়ে খান এই গুঁড়ো। সজিনা পাতা গুঁড়া স্যুপ, সালাদ, স্মুদি অথবা ডাল ভাতের সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে। এটি খাবারের স্বাদ বাড়ায় এবং পুষ্টিগুণ যোগ করে। ফাইবার হিসেবে এতে এত পরিমাণ ফাইবার আছে, আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা হতে দেয় না। সজিনা পাতার গুঁড়া গরম পানিতে মিশিয়ে চা হিসাবে খান। এটি সর্দি, কাশি এবং ঠান্ডার সমস্যা থেকে মুক্তি দেয়। যারা ডায়াবেটিস রোগী তারা সজনে পাতা কাঁচাই চিবিয়ে খেতে পারেন, এতে কোনো সমস্যা হয় না। আপনি হয়তো সাধের একটু ভাতের সাথে আলু মাখা করছেন, সেই আলু মাখার সাথে সজনা পাতার গুঁড়া মিশিয়ে খান, দেখুন কত টেস্টি হবে এবং ভালো লাগবে। এই কাঁচা সজনে পাতায় উচ্চ পরিমাণে আঁশ থাকে, যা খাবার থেকে শর্করার শোষণ ধীরে ধীরে করতে সাহায্য করে। খাবারের পর রক্তে শর্করা দ্রুত বৃদ্ধির সম্ভাবনা কমে যায়। এছাড়াও সজনে পাতা ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সহায়ক, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই যাদের প্রেশার হাই, যাদের রক্তের সমস্যা আছে, যাদের উচ্চ পরিমাণে সুগারের মাত্রা বেড়েই যাচ্ছে, কোনোভাবে কমছে না, ওষুধের সাথে সাথে অবশ্যই সজিনা পাতা গুঁড়া কিংবা কাঁচা সজনে পাতা চিবিয়ে খান। বন্ধুরা, যাদের চর্বি প্রচুর বেড়ে যাচ্ছে, ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছেন কিন্তু হচ্ছে না, সজিনা পাতার চা কিংবা সজিনা পাতা গুঁড়া এইভাবে ব্যবহার করুন। প্রকৃতির এত সুন্দর একটা জিনিস কেন আমরা অবহেলা করব? আমরা জানি বিভিন্ন পদ্ধতিতে এই সজিনা পাতা খাওয়া হয়। সজিনার যে ভাজি সেটাও কিন্তু বেশ মুখরোচক এবং খেতে বেশ ভালো। তাই সজিনা পাতা একটু ভালোভাবে নুন এবং খুব অল্প করে সোডা দিয়ে সেদ্ধ করে তা রসুন কিংবা হিং দিয়ে ছকে সজিনা পাতা ভাজি করুন। রসুন বাদ দিয়ে অল্প আপনি শুকনো লঙ্কা দিয়েও ছকে নিতে পারেন। তাই বন্ধুরা, এই অত বড় বড় মারণ রোগ যদি আপনি দূর করতে চান, সজিনা পাতাকে কোনো মতেই অবহেলা করবেন না। সজিনা পাতার ভাজিটা কিন্তু এইভাবেই করে, সজিনা পাতার বড়া। বন্ধুরা, এইভাবে সজিনা পাতা খান আর স্বাস্থ্যকে ভালো রাখুন। ধন্যবাদ।